বাড়িতে সবাই মিলে আনন্দ করব, তা না, দুশ্চিন্তায় সবাই অস্থির হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না আমি। অখিল, অখিল বাবা বেরিয়ে একটু থাক না। যা যা চেষ্টা করা সবই তো করলাম মা, আর কি করব বলো তো? তোমরা একটু বেরিয়ে দেখো না। পুলিশ খুঁজছে, তার থেকে বেশি আমরা আর কি খুঁজতে পারি বলো তো? সেটাই তো, বারবার ফোন করছি, ওপর থেকে চাপ দেওয়াচ্ছি, ওরা তো বলছে খুঁজে পেলেই জানাবে। হ্যাঁ সেটাই তো, অ্যাক্সিডেন্ট কিছু একটা হলে সেটা না হয় মানে খবর পেয়ে যেতাম না আমরা। টাচউড এরকম যাতে না হয়, বাট স্টিল খারাপ খবর তো হাওয়ার থেকেও আগে আসে, তাই না? থাক না ঝিলমিল, এসব কথা শুনলে আমার আরো বেশি বেশি করে টেনশন হয়। কি হয়েছে? কিচ্ছু হবে না। না না, আমি যেটা ফ্যাক্ট আসলে সেটাই তো বললাম। বৃষ্টি বাবু প্লিজ তুমি কেঁদো না, এসো, একদম কেঁদো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না মা। কনক যেখানে কলকাতার কিচ্ছু চেনে না, কোথায় গেছে, কি করছে, কিচ্ছু জানা নেই, পুলিশ এখনো ওকে ট্রেস পর্যন্ত করতে পারেনি, সেখানে সেখানে অলি ঝিলমিলকে তো ঠিক এই ব্যাপারটা নিয়ে খুব টেনসড বলে মনে হচ্ছে না? বিশেষ করে কনক ঝিলমিলের বোন, ও কি করে এতটা শান্ত থাকতে পারে? অলি, এদিকে এসো। এই মহিলা আলাদা করে অলিকে ডেকে নিয়েছে মানে মানে নিজের স্টাইলে এবার চাপ দেবে কথা বার করার জন্য। নিশ্চয়ই কিছু একটা সন্দেহ করেছে। আমি তোমাকে বিশ্বাস করি অলি, ভরসা করি, আর সেই ভরসা থেকেই এটা মনে করি যে তোমরা কোনোদিন তোমাদের ছোট মাকে মিথ্যে কথা বলবে না। তুমি এসব কেন বলছো ছোট মা? বলছি তার কারণ আমার মনে হচ্ছে আমি এখনো সবটা জানি না। অলিটা চাপ খেয়ে যদি বলে দেয় তাহলেই কেস। এইদিকে তাকাও অলি। এবার আবার সত্যি করে বলো তো, ঠিক কি হয়েছিল? সত্যি করে মানে? আমি তো তোমাকে সব ঠিক যেটা হয়েছিল আমি সেটা জানতে চাইছি অলি। হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ চৌধুরী ম্যানশন, কি বলুন? কি পেয়ে গেছেন? পাওয়া গেছে, পাওয়া গেছে, বউরানিকে পাওয়া গেছে, কাকুমনি বউরানিকে পাওয়া গেছে। ধুর বাবা, এই প্ল্যানটাও চলে গেল। এতক্ষণ টেনশন দেখিয়েছি,
এবার কিনা এখন ইমোশন দেখাতে হবে? উফ। হ্যাঁ গো, ওকে পাওয়া গেছে। কে পেয়েছো? কোথায় আছে? ঠিক আছে তো? আরে সেটা না শুনেই তো ওলা পাচ্ছে। কোথায় আছে, কোথায় পাওয়া গেছে সেটাকে ভালো করে জিজ্ঞাসা কর। আমরা গিয়ে কনককে নিয়ে আসছি। আরে বাবা, সে সব জিজ্ঞাসা করছি, কিন্তু তার আগে তো ওনারা জিজ্ঞাসা করছেন যে বৌরানী কি চুড়িদার পরেছিল কিনা। এই দেখো, কি? এটা আবার তুই জিজ্ঞেস করছিস? বৌরানীকে শাড়ি ছাড়া কোনোদিন কিছু পরতে দেখেছিস তুই? ও, তার মানে যাকে পাওয়া গেছে সে বৌরানী নয়। ধ্যাৎ! ফোনটা রাখতো। এমন হামাও করে বললো যেন কনককে সত্যি পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক করে শুনবি তো? রাখ রাখ, ফোনটা রাখ। সরি সরি। হ্যাঁ, এটা একেবারে এ গ্রেড হাদা গঙ্গারাম। দি মনে হয় মাঝে মাঝে মাথাটা ঠুকে। অলি, বিশ্বাস করো ছোট মা, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। ছোট মা, এরাও না সব ভুলভাল। আরে আমাদেরকে জানানোর আগে যাকে পেয়েছে তাকে তো জিজ্ঞাসা করবে যে সে কি, কোথায় থাকে, তার নাম কি। আমার কি দোষ বলো তো? ছোট মা, কনক, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কি হয়েছিল তোমার কনক? তুমি ঠিক আছো তো? তুমি কথা বলছো না কেন কনক? সাতটাকে তুমি কোথায় পেয়েছো ওকে? ওর কি হয়েছিল সাতটাকে?
ও আমাদের দিকে তাকাচ্ছে কেন? সব বলে দেবে না তো? কনক হারিয়ে গিয়ে যতখানি না ঘাবড়ে গেছে, তোমরা তো দেখছো ফিরে আসাতে ঠিক সেরকমই। সবাই তো সবকিছু খারাপের জন্য আমাকেই দোষী মনে করে। যদি আপনাদের সবার মনে হয় যে আমি কনককে ইচ্ছে করে ওখানে ফেলে রেখে এসেছি, তাহলে তাই। ওকে তো কেউ কিচ্ছু বলেনি, তাহলে হঠাৎ এভাবে রিঅ্যাক্ট করছে কেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই